বন্ধুরা, গতকাল বাংলাদেশের নির্বাচনের ফল বেরোনোর পর একটা প্রশ্ন আজ খুব জোরে উঠে আসছে, সেটা হলো বাংলাদেশ পারলে ভারত কেন পারে না। গতকাল বাংলাদেশের নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে, আর ফলাফল দেখে অনেকেই তো অবাক। যে দেশে বছরের পর বছর ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো হয়েছে, যে দেশকে আমরা সবসময় ধর্মান্ধ বলে দাগিয়ে দিয়েছি, সেই দেশেই আজ স্পষ্ট বার্তা দিল ধর্ম দিয়ে দেশ চলে না। বাংলাদেশের মানুষ এই নির্বাচনে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে উগ্র ধর্ম ভিত্তিক রাজনীতিকে। বাংলাদেশে জামায়াতে ইসলামী এই দলটা একসময় রাজনীতিতে বড় প্রভাব রাখলেও এবারের জনগণের রায়ে কার্যত কোণঠাসা। অন্যদিকে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, এখানেই গুরুত্বপূর্ণ বিষয়টা। বিষয়টা হলো বিএনপি যে নিখুঁত বা আদর্শ দল, এই দাবি কিন্তু কেউ করছে না, কিন্তু তারা ধর্মীয় উগ্রতার বদলে রাষ্ট্র পরিচালনার কথা বলছে আধুনিক শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনৈতিক উন্নতি, সংখ্যালঘু নিরাপত্তা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চিন্তা। বাংলাদেশের সাধারণ মানুষ বুঝেছে মসজিদে ধর্ম আছে, কিন্তু সেটা দিয়ে দেশ চলে না। দেশ চলে স্কুল, কলেজ, গবেষণা, উন্নত অর্থনীতি আর প্রযুক্তি দিয়ে। বাংলাদেশ আজ বুঝতে পেরেছে একটা কঠিন সত্য: ধর্ম মানুষকে নৈতিকতা শেখাতে পারে, সৎ বানাতে পারে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারে না, কর্মসংস্থান তৈরি করতে পারে না, হাসপাতাল বানাতে পারে না, গবেষণাগার চালাতে পারে না। যে রাজনীতি শুধু ধর্ম বিপন্ন বলে চিৎকার করে, সে রাজনীতি আসলে মানুষের পেট, শিক্ষা আর ভবিষ্যৎ, এই তিনটেকে অবহেলা করে। তাই সেখানকার গরিব মানুষ বেছে নিয়েছে ধর্মের পরিবর্তে আধুনিক চিন্তা। এবারে আমরা দেখে নিই ভারতে কি অবস্থা। এবারে ভারতের দিকে তাকাই। এখন প্রশ্ন, বাংলাদেশে যদি এটা বুঝতে পারে, তাহলে ভারত কেন পারছে না? আজ গোটা বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, স্পেস টেকনোলজি, গ্রিন এনার্জি নিয়ে আলোচনা করছে, তখন ভারতে আলোচনা কি হচ্ছে? মসজিদের নিচে মন্দির আছে কিনা, কোন ধর্ম বড়, কে আগে এখানে এসেছিল। বিশ্ব যখন ভবিষ্যৎ বানাতে ব্যস্ত, ভারত তখন অতীত খুঁড়ছে, মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করছে। মন্দির মসজিদের রাজনীতি হচ্ছে উন্নয়নের সবচাইতে বড় শত্রু। একটা দেশ কি শুধু মন্দির বানিয়ে উন্নত হয়, নাকি শুধু মসজিদ বানিয়ে শক্তিশালী হতে পারে? উন্নত দেশগুলি কি করছে? তারা বিশ্ববিদ্যালয় বানাচ্ছে, তারা গবেষণায় বিনিয়োগ করছে, তারা নাগরিকদের প্রশ্ন করতে শেখাচ্ছে। আর আমরা কি করছি? ধর্মের নামে বিভাজন, ইতিহাসের নামে উত্তেজনা, ঘৃণাকে ঘৃণাকে রাজনৈতিক ভোট ব্যাংকে পরিবর্তন, এভাবে কিন্তু কোনো দেশেই সামনে এগিয়ে যেতে পারে না। এইভাবে দেশ আরো পিছিয়ে যায়। বাংলাদেশ থেকে ভারতের শেখার কি আছে? বাংলাদেশ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, জনগণ চাইলে ধর্মান্ধ রাজনীতিকে হারাতে পারে, রুখে দেওয়া যায়। উন্নয়ন আর ধর্ম এক জিনিস নয়। বাংলাদেশ বলছে আমরা ভাত চাই, শিক্ষা চাই, কাজ চাই। আর ভারত আজও বিভক্ত, হিন্দু বনাম মুসলমান, মন্দির বনাম মসজিদে, আমরা বনাম ওরাতে। বন্ধুরা, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস, রাষ্ট্রের চালিকা শক্তি নয়। যে দেশ ধর্মকে রাজনীতির কেন্দ্র রেখে লড়াই করে, সে দেশ বিজ্ঞানকে দূরে সরায়, যুক্তিকে হত্যা করে, ভবিষ্যৎকে অন্ধকার করে। বাংলাদেশ আজ সেই ভুল থেকে বেরোবার চেষ্টা করছে। প্রশ্ন একটাই: ভারত কবে বুঝবে? মন্দির মসজিদ নয়, আমাদের দরকার শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, ঐক্য, মানবিকতা। এই পথেই দেশ এগোয়, এই পথেই গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে, এই পথেই ভবিষ্যৎ তৈরি হয়। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।